জব সলিউশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইন্ডিয়া পোস্টে নতুন নিয়োগ জিডিএস ভ্যাকান্সি 2024। আশা করি তোমরা প্রায় প্রত্যেকেই জানো প্রত্যেক বছরই জিডিএসের ভ্যাকান্সি বের হয় এবং প্রত্যেক বছরই জানুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যায়। তো এই বছরের ক্ষেত্রে একটা বড় ভ্যাকান্সিস আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে এবং এই ভ্যাকান্সিস পাশাপাশি গ্রুপ সির যে ভ্যাকান্সি দীর্ঘ কয়েক বছর ধরে এই ভ্যাকান্সি পূরণ করা হয়নি। আশা করি তোমরা বিভিন্ন নিউজ পেপার এবং আর্টিকেলে দেখেছো সেই ভ্যাকান্সিটা এই বছরে পূরণ করতে চলেছে জিডিএসের পাশাপাশি, যেখানে পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস এই সমস্ত পদে নিয়োগ করা হবে। যেখানে জিডিএস পদের ক্ষেত্রে 30,000 ভ্যাকান্সি এবং গ্রুপ সিতে 98,083টি পদ আছে। এখানে মেল এবং ফিমেল রাজ্যের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সুতরাং আমরা প্রথমে দেখে নিচ্ছি ইন্ডিয়া পোস্টে জিডিএসে কারা কারা যোগ্য থাকবে। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, সিলেকশন প্রসেস কি আছে, বিস্তারিত জানতে পারবে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। জিডিএস এর 3 ধরনের পোস্টে নিয়োগ করা হয়, যেখানে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হবে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে প্রতি বছর 2টি ভ্যাকান্সি বের হয়, 1 লাখের কাছাকাছি ভ্যাকান্সি থাকে। অনেকেই তোমরা অ্যাপ্লাই করেছো এর আগে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। এই জিডিএস পদে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে, আর অবশ্যই জানিয়ে রাখি তোমাদের বয়সটা 1/1/2024 হিসাবে বয়সটা ধরা হবে। যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী তাদের জন্য বয়স 18 থেকে 40-এর মধ্যে, ওবিসি হলে 18 থেকে 43-এর মধ্যে এবং এসসি এসটি হলে 18 থেকে 45-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে এই পদের ক্ষেত্রে সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি, এবং গ্রুপ সি পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে সেটাও আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখে নিচ্ছি জিডিএস পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকা লাগবে। এখানে আবেদন করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং মাধ্যমিকে ম্যাথ এবং ইংলিশ অবশ্যই তোমাদের থাকতে হবে অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট হিসাবে। বোঝা গেল, মাধ্যমিক পাস এবং তাতে ম্যাথ এবং ইংলিশ অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিকে সবারই ম্যাথ এবং ইংলিশ সাবজেক্টই থাকে, তো আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারো এবং এই নিয়োগটি জোন ওয়াইজ করা হচ্ছে। এই রাজ্যের যারা অ্যাপ্লাই করবে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই রাজ্যের ক্ষেত্রে বেঙ্গলি অথবা নেপালি যে কোনো একটি ভাষা জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর অবশ্যই সাইকেল চালানো জানতে হবে, নলেজ অফ সাইকেলিং তোমাদের জানতে হবে, তবেই জিডিএস পদে অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি এবং জানিয়ে রাখি এখানে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না, এখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। মাধ্যমিকের যে প্রাপ্ত নাম্বার, যে পার্সেন্টেজ আছে সেটার উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। মাধ্যমিকের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে তোমাদের সিলেকশন হবে। তোমরা যে কোনো পার্সেন্টেজেই অ্যাপ্লাই করতে পারবে, তবে সিলেকশন হওয়ার জন্য যথেষ্ট ভালো পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে। যারা মাধ্যমিক পাস করেছো এবং ভালো নাম্বারে পাস করেছো, আশা করি তোমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যেখানে এবিপিএম এবং বিপিএম পদের জন্য 12,000 টাকা প্রতি মাসে স্যালারি আছে এবং জিডিএস পদের জন্য প্রতি মাসে 10,000 টাকা করে বেতন পেয়ে যাবে। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, নিজের এরিয়াতেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং জানিয়ে রাখি 4 ঘন্টা করে ডিউটি টাইম থাকবে প্রতিদিন। আর কয়েকদিনের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর দেখে নিচ্ছি গ্রুপ সির যে পদগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে সেই সমস্ত পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে জিডিএস এর পাশাপাশি, যেখানে পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএস এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে দীর্ঘ কয়েক বছর ধরে এই নিয়োগটি করা হয়নি, যেখানে 98,083টি পদ আছে, যেটা বিভিন্ন আর্টিকেল এবং নিউজ পেপারে তোমরা দেখেছো হয়তো। খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি। কিছুদিনের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখানে পোস্টম্যানের শূন্যপদ আছে 59,099টি, মেল গার্ডের পদ আছে 1,445টি এবং এমটিএস পদে আছে 37,539টি। 2024-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি। ইন্ডিয়ান পোস্টে নিয়োগটি করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে দেখে নিচ্ছি পোস্টম্যান পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে তারা প্রত্যেকে এলিজেবল। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় পাচ্ছ। এই পদে আবেদন করার জন্য হায়ার সেকেন্ডারি পাস করা লাগবে। যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। স্যালারি থাকবে লেভেল 3 হিসাবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব ভালো মানের একটা ভ্যাকান্সি আছে, পাশাপাশি খুব ভালো মানের বেতনও তোমরা পাচ্ছ লেভেল 3 বেতন হিসাবে। পরের পার্টটা দেখে নিচ্ছি। পরের যে পার্ট সেটা হচ্ছে মেল গার্ড। এই পদের ক্ষেত্রে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী তারা 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। পাশাপাশি যারা এসসি এসটি ওবিসি তারা প্রত্যেকেই ছাড় পাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যোগ্যতা থাকতে হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। মিনিমাম নাম্বারে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো
স্যালারি থাকছে তোমাদের 21,700 থেকে 69,100 টাকা। আর অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে আবেদন করার জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর কয়েকদিনের মধ্যে পুরোপুরি অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। এর পরের যে পদ সেটা হচ্ছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যেখানে 37,539টি ভ্যাকান্সি আছে। 37,539টি পদ, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এখানে আবেদন করার জন্য বয়স 18 থেকে 25-এর মধ্যে থাকতে হচ্ছে। যারা জেনারেল এবং SC ST OBC তারা প্রত্যেকেই ছাড় পাবে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। যে কোনো শাখা যে কোনো বিভাগ থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদের ক্ষেত্রে যে স্যালারি সেটা হচ্ছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। আর অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে এই পদে অ্যাপ্লাই করার জন্য। শুধুমাত্র মাধ্যমিক পাশে ইন্ডিয়া পোস্টে MTS পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি রাজ্যে এই পদের ক্ষেত্রে কত কত ভ্যাকান্সি আছে। এটা অল ইন্ডিয়ার ভ্যাকান্সি তোমরা দেখতে পেলে। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি রাজ্যের ক্ষেত্রে ভ্যাকান্সিগুলো কত। এই রাজ্যের ক্ষেত্রে যে ভ্যাকান্সিগুলো আছে সেখানে পোস্টম্যান পদের ক্ষেত্রে 5,231টি টোটাল শূন্যপদ, মেল গার্ড পদের ক্ষেত্রে 155টি এবং MTS পদের ক্ষেত্রে 3,744টি টোটাল শূন্যপদ আছে। এর পাশাপাশি GDS এর ভ্যাকান্সি থাকবে অ্যাপ্রক্স 30,000 ভ্যাকান্সি থাকবে BPM, ABPM এবং GDS এই কয়টি পদে, যেখানে 30,000 শূন্য পদে নিয়োগ করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি। আর কিছুদিনের মধ্যে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। আর যখনই নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে আমি তোমাদের জানানোর চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।